নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি দেবী চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার মনটা ভীষণই খারাপ, একদমই ভয়েস দিতে ইচ্ছে করছিল না। এই নিয়ে ভয়েসটা 3বার দিলাম, ভালোই হচ্ছে না। কি করব বলো, মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না, মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না, কিন্তু কিছু করার নেই। মানে জীবনটাই তো এরকম, তাই না? সুখ দুঃখ নিয়েই জীবন। কারো হয়তো দুঃখ সবার জীবনে আছে, এটা আমি মানি, কিন্তু কারো একটু বেশি, কারো একটু কম। কারো কারো জীবনে এমন দুঃখ থাকে সেটা না যায় বলা আর না যায় সহ্য করা। যাই হোক, সেগুলো বাদ, সেগুলো অন্য অন্য টপিক, ওগুলো নিয়ে আজকে আর কথা বলতে চাই না। যদি কোনো দিন জীবনে সময় আসে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করতে চাই যে সত্যি বাইরে বই থেকে যে শিক্ষাটা নেবে না, তার থেকে দ্বিগুণ শিক্ষা তুমি তোমার জীবন থেকে পাবে। আর জীবন থেকে যে শিক্ষাটা পাবে সেটা কোনো বই, স্কুল, কলেজ কোথাও পাবে না। এটা আমি যতটা আমার বয়স হয়েছে, বয়স তো ভালোই হলো, বুড়ি হয়ে গেলাম, তো এই বয়সের অভিজ্ঞতা থেকে বলছি। জীবন হচ্ছে যন্ত্রণা, এক কথায়। জীবন থেকে যা কিছু পেয়েছি অবধি, তার থেকেও অনেক বেশি হারিয়েছি। হারানোর সংখ্যাটা এতটাই বেশি যে পাওয়ার কোনো অস্তিত্বই নেই। যাই হোক, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো এই যে যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বোন, আমার মামার মেয়ে। তো কালকে ও সকালে আমাকে ফোন করে বললো যে দিদি আমি যাচ্ছি, অনেক আগে আমাকে বলে রেখেছিল যে আমি একদিন গঙ্গারামপুরে যাব, আমার কিছু কেনাকাটা আছে, তুই কিন্তু অবশ্যই থাকবি। তো কালকে আমার পাশের বাড়ি একটা বোন গঙ্গারামপুরে আসবে, গঙ্গারামপুরে নয়, ও যাচ্ছিলো বুনিয়াদপুরে ডাক্তার দেখাতে। তো বোন আমাকে ফোন করে বললো যে দিদি ও ডাক্তার দেখাতে যাচ্ছে, আমি ওর সঙ্গে যাব, আর ওখান থেকে ও বুনিয়াদপুরে চলে যাবে, আমি গঙ্গারামপুরে যাব, তুই একটু আমার সঙ্গে থাকবি। আমি বললাম ঠিক আছে, আয় তাহলে। তো বেরিয়ে পড়েছি আমার এই যে মহারানীকে নিয়ে, আমার বাহন স্কুটিকে নিয়ে চলে গেলাম বোনকে আনতে। এবার গিয়ে দেখলাম বোন দাঁড়িয়ে আছে অনেক সময় ধরে। এবার বোন হচ্ছে ক্যামেরার সামনে আসবে না, ওর ভালো লাগে না, সবার তো সব কিছু ভালো লাগে না, ওর ভালো লাগে না ক্যামেরার সামনে আসতে, সেই জন্য ওকে নিয়ে নেওয়া হয়নি। আমি তাও বলেছি যে ঠিক আছে, আমি তোর মুখটা দেখাবো না, ও যেহেতু পছন্দ করে না সেই জন্য। এরপর দেখো, আমরা কসমো বাজারে গিয়েছিলাম, ওখানে তো দেখলেই খুব সুন্দর, ওখান থেকে কিছু ড্রেসও নিয়েছে। তো ড্রেসগুলো নেওয়ার জন্য ওখানে যাওয়া, আর জুতো দোকানে গেছিলাম, সেটাও দেখলে। ও একজোড়া জুতা আর কিছু ড্রেস নিল। নেওয়ার পরে ও বলছিল যে দিদি গঙ্গারামপুরে কী এমন আছে দেখার মতো। ও তো ছোটো, তো এবার গঙ্গারামপুর আমাদের বাড়ি হচ্ছে কাটাবাড়িতে। তো যেহেতু গঙ্গারামপুরে ওইভাবে আসা হয় না, আর কোথাও যেহেতু গ্রামের মেয়েদের এরকম একা একা কোথাও তো ঘুরতে যায় না। তো এবার যেহেতু এসেছে, তো আমাকে বললো, আমি বললাম ঠিক আছে চল। এখানে তো সেই রকম দেখার কিছু নেই, একমাত্র বানগড়টা আছে। তো ও বলছিল বানগড় নাকি এসেছিলো একবার। তা আমি বললাম ঠিক আছে চল, এমনি একটা জায়গা আছে সেখানে একটু ঘুরে আসি। তারপর দেখো আমরা যাচ্ছি, আর রাস্তাতে দেখো কত সুন্দর প্যান্ডেল করছে, কালী পুজো বলে কথা। 2 দিন পরে আবার মা কালী আসবে, আমাদের সব অন্ধকার ঘুচিয়ে আলো নিয়ে আসবে জীবনে, তাই না? সেই জন্য মা আসবে। আর কালী পুজোটাকে সবাই অনেক অনেক এনজয় করো, অগ্রিম কালী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো। 2 দিন বাদেই কালী পুজো। দুর্গা পুজোটা যেভাবে কেটেছে, ভেবেছিলাম কালী পুজোটা একটু অন্যরকম কাটাবো, অনেক ভাবনা চিন্তা ছিল, অনেক আশা ছিল, কিন্তু মানুষের সবার সাথে পূরণ হয় না বলো। সেটা আজকেই বুঝে গেলাম যে না, কালী পুজোটা হয়তো আমার জন্য অতটাও ভালো হবে না। যদিও দেখা যাক, জানি না গঙ্গারামপুরে আসা হবে কি না, একদিনও যদি আসি তোমাদের সঙ্গে প্যান্ডেল শেয়ার করব। আমি আসি বা না আসি, তোমরা কিন্তু অবশ্যই মিস করো না, কারণ গঙ্গারামপুরে খুব সুন্দর পূজা হবে। এত বড় বড় প্যান্ডেল করেছে চারপাশে, অনেক সুন্দর, একবার দেখে যাবে, মিস কিন্তু করবে না, আমি বলছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, এতটা ভালো লাগে এখানে এলে। জায়গাটা অনেকেই চেনো, আর যারা যারা চেনো না তাদের জন্য বলছি, এটা হচ্ছে তেঁতুলতলা কলোনি, গঙ্গারামপুর বড়বাজার পার করে। তো এখানে হচ্ছে মায়ের মন্দির, কালী মায়ের মন্দির, এখানে মা কালীরও পূজা হয়, দুর্গা মায়েরও পূজা হয়। আর এই যে পাশে যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ, বিশাল বড় তেঁতুল গাছ, আর চারপাশে একটু কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে। তো এই জায়গাটা না এতটা ভালো লাগে, বিকেল করে বা তোমার যখন মন খারাপ থাকবে, তুমি যদি এসে বসো এই গাছের ছায়ায়, এখানকার শীতল ঠান্ডা হাওয়ায় তোমার মনটা কিন্তু একদম ভালো হয়ে যাবে। আমি তো মাঝে মাঝে এখানে যাই, কেননা আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আর এর সাথেই রয়েছে, এই মন্দিরটার সাথেই রয়েছে একটা খুব সুন্দর সিঁড়ি বাঁধানো ঘাট, যে ঘাটে বসতে আরও ভালো লাগে। তো এই যে মা মায়ের মন্দির, বুঝতেই পারছো, মা শান্তির জায়গা।
একবার তোমরা আসবে বিকেল করে ঘুরতে, তাহলে বুঝতে পারবে। তো এবারে চলো দেখে আসি ঘাটের সিঁড়িটা কেমন। আর এই মায়ের মন্দিরের পাশে কিন্তু বাবা রয়েছে, মানে বাবা মহেশ্বর রয়েছে। এই যে এই ঘরটায় দেখো, এই পাশে যে এই যে দেখতে পাচ্ছ গেটটা, এখানে কিন্তু বাবা ভোলানাথ আছে। নদীর ঘাটে হয়তো এখন জল খুব কম, চলো দেখি। হ্যাঁ, জল শুকিয়েই গেছে একদম, কিন্তু ঘাটটা দেখো খুব সুন্দর, খুবই সুন্দর ঘাটটা, ভীষণ ভালো লাগে আমার। আর এখানে দেখো কয়েকজন মাছ ধরছে, আবার চান করছে। আর জল তো একদমই নেই বললেই চলে, খুবই কম, শুকিয়ে গেছে জল। তো জায়গাটা ভীষণ ভালো লাগছিল। এবার ওখানে আমরা কিছু ছবি টবি তুললাম, তারপরে চলে গেছিলাম কোথায় বলো তো, রেল ব্রিজে। তো রেল ব্রিজটাও বুনুকে দেখিয়ে দিলাম যে চল একটু দেখে আসি। তো এখানে যেহেতু আমরা দুপুর টাইম এসেছি, এখানে সেইভাবে তো লোকজন নেই, কয়েকটা মানে ছেলেরা ছিল কয়েকজন আর কি। এখানে দেখলাম রেল লাইনের উপরে 2-4 জন আছে, আর এদিকে গাছের ওখানে বসে আছে। তো জায়গাটা একটু যেহেতু মানে রেল লাইন, বুঝতে পারছো, সেজন্য বোনকে বললাম যে না, এখানে এই টাইমটা বেশি লোকজন নেই, চলে যাব। সেজন্য এখানে এসে শুধু ওকে দেখালাম, দেখিয়ে বেরিয়ে গেছি। মানে এখানে 1 মিনিটও দাঁড়ায়নি, কেননা ভালো লাগেনি এই জায়গাটায় থাকতে। বিকেল করে গেলে একটা ব্যাপার ছিল, তো সেই জন্য বেরিয়ে এলাম। যে ঘোরার মতো কেউ এখানে ছিল না যে কেউ ঘুরতে গেছে, ওখানকার আশেপাশে হয়তো বা কেউ দূর থেকে এসে একটু ছায়ায় দাঁড়িয়েছে এরকম, সেজন্য চলে এলাম। তো এখানে ছবি কিছু তোলা হয়নি, একদিন সময় করে যাব, বিকেল টাইম করে যাব, গিয়ে তোমাদের সঙ্গে ভালো করে এই জায়গাটা শেয়ার করব। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে। তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভিডিও করো, তারা কিন্তু এসব জায়গায় এসে ভিডিও করতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।